নোয়াখালীর সুবর্ণচর বাংলাদেশের উপকূলের এই চরাঞ্চল যেন এক জীবন্ত চিত্রপট। মাঠে ধান কাটছে কৃষক, মেঠো পথে ধান যাচ্ছে গন্তব্যে। কিন্তু এই শান্ত ছবির পেছনে লুকিয়ে আছে সংগ্রামের গল্প। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা বেড়েছে, জমি হয়ে উঠেছে অনুর্বর, ফসলের মাঠে দেখা দিয়েছে লবণাক্ততা ও পানির তীব্র সংকট। চরজব্বর ইউনিয়নের কৃষক মোহাম্মদ দেলোয়ার হোসেনের গল্প আজ শুধু একজন মানুষের গল্প নয়। আমি কৃষক মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমরা মোটামুটি এই বছর আগের তুলনায় ঝাম্বু জাতের তরমুজটা লাগাইয়ে মোটামুটি অনেকটা লাভবান হয়েছি। এটা এক টুকরো ভবিষ্যতের বাংলাদেশ, যেখানে প্রযুক্তি ও প্রকৃতি হাতে রাখছে টেকসই উন্নয়নের পথ। কিন্তু এই পরিবর্তনের পেছনে রয়েছে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট SACP বাড়িঅঙ্গ প্রকল্পের আওতায় চরাঞ্চলে স্থাপন করা হয়েছে সৌরচালিত ড্রিপ ইরিগেশন সিস্টেম। নোয়াখালীর মতো উপকূলীয় এলাকা যেখানে রবি মৌসুমে সেচের পানির সংকট দেখা দেয়, সেখানে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে সেচ প্রদান করা একটি লাভজনক পদ্ধতি। সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট বাড়িঅঙ্গের আওতায় এবছরে সুবর্ণচর উপজেলায় কৃষকের তরমুজ ক্ষেতে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। এই পদ্ধতিতে প্রথমে আমরা একটি সোলার পাম্প ব্যবহার করে পানির ট্যাঙ্কিতে পানি জমা করেছি এবং সেখান থেকে পাইপের মাধ্যমে পানি প্রবাহিত করে তরমুজের প্রতিটি মাদায় ফোঁটা ফোঁটা আকারে পানি দিয়ে সেচ প্রদান করেছি। এর ফলে জমি পায় প্রয়োজনীয় আর্দ্রতা, গাছ পায় প্রাণ, সেচ ব্যবস্থায় এসেছে নিয়ন্ত্রণ আর সাশ্রয়। আমাদের এই পানিটা প্রত্যেকটা গাছের গোড়ায় 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 অ্যাকুরেটভাবে চলে গেছে। আজ তিনি সফলভাবে চাষ করছেন উচ্চ ফলনশীল তরমুজ। ফলন বেড়েছে, খরচ কমেছে, মাটির সাথে ফিরে এসেছে সম্পর্ক, মুখে ফুটেছে আত্মবিশ্বাসের হাসি। ফলন শুধু পরিমাণে বাড়েনি, গুণেও উন্নত হয়েছে। সুবর্ণচরের কৃষকের এই গল্প আমাদের শেখায়, যখন প্রকৃতির চ্যালেঞ্জে জুড়ে দেয়, তখন প্রযুক্তি আর সহায়তা হতে পারে সবচেয়ে বড় আশ্রয়। এগিয়ে যাচ্ছে চরাঞ্চলের কৃষি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।